জীবন সংশয়ের কারণ হবে। সেই পাথর খণ্ড ফেলে দিয়েছিল জলে, কিন্তু মাছে খেয়েছিল সেটা উনি এক ব্যাগ তার মাথায় টিপটা লেগেছিল। এবং আমার গোবিন্দ যখন বসে বসে চরণ দোলাচ্ছিলেন, শুভ্র সেই চরণে যখন দোলাচ্ছে দেখতে কি হরিণের মতো দেখা গিয়েছিল, সেখানে ব্যাগ তীর মেরেছিল। আর সেই বিষাক্ত তীর, ভগবানের তো কোনো বিষ নেই, তিনি এখান থেকে চলে যাবেন, কারণ কলিতে প্রবেশ করেছে ভগবান শ্রীকৃষ্ণ যেদিন চলে গেছে সেদিন। আর সেদিন কলি প্রবেশ করলো কার জন্য? গান্ধারীর জন্য। কার জন্য? গান্ধারীর অভিশাপ দিয়েছিল। অভিশাপ না, ওটা হওয়ার ছিল, এটা হবার ছিল। তাই গান্ধারী কথাটা বলেছিল, যাহা ঘটনা তা ঘটে যাবে, আপনি ঠেকাতে পারবেন না। যেটা পৃথিবীতে ঘটবে সেটা ঘটনা আগে ঘটে রয়েছে, শুধু সময় হলো আমরা দেখবো মাত্র। আর কার জন্য? রাজা পরীক্ষিত স্বর্ণের মুকুট মাথায় দিয়ে গেছে মৃগয়া, যেখানে গিয়ে শৌকিন মুনির গলায় সর্প ঝুলিয়ে দিয়েছিল, মৃত সর্প। কেন দিয়েছিল? সে তো ভক্ত ছিল, সে কেন সন্ন্যাসীর গলায় সর্প ঝুলিয়ে দিল? কারণটা কি ছিল? আমরা যদি এখানে আসি তাহলে মাথা নষ্ট হয়ে যাবে। কার? যে জ্ঞানী। আর আমার মতো যে মূর্খ, তার মাথা নষ্ট হবে না। স্বর্ণের মুকুট ছিল মাথায়, থাকা জায়গায় কোথায় দিয়েছিল? স্বর্ণ অলংকার, টাকা পয়সা, কাম, ক্রোধ, লোভ, মদ, মাৎসর্য। তখন কলি চিন্তা করলো, আমি প্রথম ধরবো কাকে? রাজা পরীক্ষিতকেই প্রথম আক্রমণ করবো, কারণ রাজা পরীক্ষিত যদি পৃথিবীতে বেঁচে থাকে তাহলে আমার তাণ্ডব করা যাবে না। তদ্রূপ এই বাগদান গ্রামে যদি কোনো শক্তিশালী কোন লোক থাকে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর মতন, তাহলে বাগদানকে অন্যায় করতে পারবে না, পারবে? কোনো সম্ভাবনা নেই। যদি কোনো শক্তিশালী ব্যক্তি বাগদান থাকে, যে অন্যায় করা মাত্রই তাকে প্রতিহত করবে, ওই লোকটা যদি বাগদান থাকে, কোনো অন্যায়কারী ব্যক্তি বাগদান থাকতে পারবে না। তাহলে কি করতে হবে? যে নাকি প্রতিবাদ করছে তাকে হত্যা করতে হবে, তাকে সরিয়ে দিতে হবে, অন্যায়কারীরা সেটা করবে। তদ্রূপ বলি চিন্তা করলেন যে রাজা পরীক্ষিত যতদিন বেঁচে আছে ততদিন পর্যন্ত আমার এই তাণ্ডব এই পৃথিবীতে চলবে না। শুভ্র তখন কি করলেন? পরীক্ষিতের শরীরে তো উঠতে পারবে না, কি করলেন? আস্তে করে পরীক্ষিতের স্বর্ণের মুকুটের মধ্যে বসে গেলেন কে? কলি। যখন কলি মাথায় বসে তখন তার কিছু করার থাকে না, তখন কলি যেদিকে ধাক্কাবে সেদিকে যেতে হবে। কলি তো গ্রস্ত হয়েছে। তখন পরীক্ষিতকে ঠেলে নিয়ে কোথায় গেল? সেই মুনি ঋষির কাছে গিয়ে, পরীক্ষিত কিন্তু সাধারণ মানুষ নয়, সে একান্ত কৃষ্ণ গোবিন্দ ভক্ত। তার দ্বারা কি অপকর্মটা হলো? কেন হলো? কলি তার মাথায় বসেছিল, কলি এটা করিয়েছে। সেই জন্য আমাকে শুদ্ধ চিন্তা করে চলতে হবে, শুদ্ধ বুদ্ধি নিয়ে চলতে হবে। এই তো এখানে আমরা অনেকে এসেছি, কাল সকালে হয়তো এই শুদ্ধ কাজের জন্য আমি কাউকে খুঁজে পাবো না। তরকারি কাটার জন্য হয়তো চন্দন বাবুর অন্য কোনো লোক নিয়ে আসবে, তরকারি কাটতে আমরা হাতে চুষা পড়বে, হয়তো বা কোনো স্বামী বলবে কাটতে যায় না, তোমার আঙুলটা যদি কেটে যায়। কিন্তু একটা টুকরা তরকারি কেটে যদি বৈষ্ণব সেবা দেওয়া যায়, যদি কেউ এই কাজটা করে, আমি বলি না, ভাগবত বলে, যদি কোনো বৈষ্ণবের মুখে কেউ একটু আহার জুটিয়ে দেয়, বা একটু তরকারি, বা একটু এক মুষ্ঠ চাউল দান করে, আমার গোবিন্দ বলে কি জানেন? আমি তাকে সর্ব পাপ মুক্ত করে আমি আমার চরণ প্রাপ্তি করি। আমরা কি করতে পেরেছি? পারবো না। ঘুম থেকে উঠতে দেরি হবে 11টা, না অনেক পরে ঘুমিয়েছি তো আমি এখন উঠতে পারবো না। কিন্তু যেদিন এমন নিদ্রা আসবে, নিদ্রা ভাঙবে, সেই নিদ্রা আর ভাঙার নয়। তাই আজ কলি যখন মাথায় বসেছে, তখন রাজা পরীক্ষিত মুনি ঋষির গলায় মৃত সর্প ঝুলিয়ে দিয়েছে। তার পুত্র শৃঙ্গি মুনি, শৃঙ্গি মুনি এসে দেখে বাবার গলায় মৃত সর্প ঝুলছে। তখন অভিশাপ দিয়েছিল যে 7 দিবস কাল মাত্র সময়, 7 দিবস কাল পরেই তোমার তক্ষক দংশনে তোমার মৃত্যু হবে। অর্থাৎ যারা শুদ্ধ ভক্ত তাদের অভিশাপ কখনো ব্যর্থ হয় না।
অর্থাৎ দুঃখে পরে যদি চন্ডালে সাপে খন্ডাইতে পারে না ব্রাহ্মণের বাবায়, কোন চন্ডালের সাথে যদি খারাপ আচরণ করি, সেই চন্ডাল যদি অভিশাপ দান করে, আমার মতো ব্রাহ্মণ খণ্ডন করার কোন রাস্তা নেই। কাজেই আমরা যেন সর্বদাই সবার সাথে ভালো আচরণ করি। এবং বললাম তো, জাগতিক সুখ। চান্দা দিয়েছেন কয় টাকা? 5,000 দিয়েছেন, তাই না? আপনার কর্তব্য কি? আপনি তো চান্দা 5,000 দিয়েছেন, আসার সময় 5 কেজি চাল এনে দিয়ে দেন, তাতে আপনার ঘাটতি পড়বে না। কি হবে? ভক্ত সেবা হবে, আপনার সংসারে কোনো ক্ষতি হবে না। 5 কেজি দিলে গোবিন্দ আপনাকে 10 কেজি দেবে, কারণ এটা আমার দ্বারা প্রমাণ। গোবিন্দ আমার মতো একজন ফকির নেই, আমার তো কোনো অর্থ সম্পদ নেই, আমার এই ভোলা সতরাঙ্গিনের মতো 12 বিঘে জমিও নাই। আমার কি আছে জানেন? ভিক্ষা করার হাতটা আছে। আমার জন্য নয়, আপনারা আসবেন, গোবিন্দ একটু ভিক্ষা যেন আমি পাইবে, যেন ভক্ত সেবাটা দিতে পারি। আমি যদি চিন্তা করতাম যে না, এটা করতে গেলে আমাকে মিনিমাম পকেট থেকে 2-3 লক্ষ টাকা দিতে হবে, আমি এটা করতে পারতাম। গোবিন্দ আমার দেহে প্রাণ থাকতে আমি যেন ভক্তদের ডেকে নিয়ে তাদের চরণ ধুলা যেন আমি সংগ্রহ করতে পারি, কারণ পেয়েছি মনুষ্য জন্ম, বৃথা যেন না যায়। শত কোটি কোটি দোষ থাকে, আমার কোটি কোটি অপরাধ থাকে গোবিন্দ, আমি যেন ভক্তের সবাই বাদী না হই কখনো। সেই কৃপাটক গোবিন্দ যেন আমাকে দান করে। তাই আজ রাজা পরীক্ষিতের মাথায় যখন কলি ঢুকেছে, রাজা পরীক্ষিত অপকর্ম করেছে। এখন রাজা পরীক্ষিত বুঝতে পারেনি, অন্যায়কারী কখন অন্যায়কে বুঝতে পারে না, তিনি গৃহে চলে গেছেন। এদিকে ভক্তি ঘাটে, গঙ্গার তীরে ভক্তি ঘাট, বৃন্দাবনের একটু সামনে জায়গাটা, সেখানে কোটি কোটি মুনি ঋষি বসেছেন। রাজা পরীক্ষিতকে মুক্ত করার জন্য কি হবে, সেখানে ব্যাসপুত্র সুখদেব গোস্বামী বলছে, এমন একটা ভক্ত আছে যে ভক্ত নাকি কর্মফলে বা ছোট্ট একটা ভুলের দরুন সে আজ অধোগতিতে আছে, সুতরাং তাকে উদ্ধার করতে হবে। এমন সময় নারদ পথ দিয়ে যাচ্ছে, বেশিক্ষণ সময় যেমন অনেক সময় ধরে বসেছে। নারদ যখন আসে তখন দেখে মায়ের বয়স 24, দুটো সন্তান, তাদের বয়স 80-85 বছর। মায়ের বয়স দেখলে মনে হয় 24, দুই সন্তানের বয়স 80-85 বছর। নারদ মুনি কি করে বুঝলেন? গিয়ে বলছে, বাবা তোদের এরকম হলো কেন? নারদ মুনি গিয়ে বলছে, মা ওরা কারা? বলছে আমার সন্তান। বলো কি? হ্যাঁ, তোমার বয়স দেখা যায় 24-25 আর ওদের বয়স 80 করে, কি করে সন্তান হয় জানি না। ওরা আমার থেকে অনেক ছোট ছিল, কিন্তু কেন যেন হঠাৎ করে ওরা এরকম হয়ে গেল। ওরা কারা? ওই দুজনকে আর ওই মহিলাকে, ওই দুজন হচ্ছে জ্ঞান এবং বৈরাগ্য, জ্ঞান এবং বৈরাগ্য। আর যিনি অল্প বয়সের মা কোলে নিয়ে আছেন, দুই বৃদ্ধ সন্তানের মাতা, তিনি ছিলেন ভক্তি দেবী। কারণ ভক্তির কখনো বিনাশ নেই, জ্ঞানের বিনাশ ঘটতে পারে। জ্ঞানের বিনাশ ঘটতে পারে যদি ছোট্ট একটু ভুল হয়। আর বৈরাগ্য হল ত্যাগ, বৈরাগ্য শব্দ হচ্ছে ত্যাগ। বৈরাগ্য বিনাশ ঘটতে পারে যদি অহংকার আসে। বৈরাগ্য তো যদি অহংকার সৃষ্টি হয়, বৈরাগ্য ধ্বংস হবে। আর জ্ঞান একই বিষয়, মনে জ্ঞানী, অহংকার আসলে ধ্বংস হয়ে যায়। কিন্তু ভক্তি যেভাবেই আসুক, ভক্তি তো বিকল্প নেই। ভক্তি যেভাবেই করুক, মাথা নত করলে গোবিন্দ খুশি হয়ে যাবে। ভক্তির কোনো বিনাশ ঘটে না। তাই আজ নারদ মুনি বলেছে, কি হয়েছে যে এই অবস্থা? তখন নারদ চিন্তা করলেন কি করা যায়। নারদ ধ্যানস্থ হয়ে দেখলেন যে 60,000 মুনি ঋষি ভক্তির গঙ্গা তীরে, সেখানে ভাগবতের কথা ব্যক্ত হচ্ছে। সেখানে গেলে তারা মুক্ত হবে। এবং
রাজা পরীক্ষিত ব্রহ্মশাপ মুক্ত হল। তখন তাদের নিয়ে তিনি চললেন নারদমুনি বেদ মন্ত্র উচ্চারণ করার পরে তাদের নিয়ে কোথায় গেলেন? সেই গঙ্গার পারে। গঙ্গার পারে গিয়ে ভাগবতের কথা ব্যক্ত করছেন কে? সুখদেব গোস্বামী। 60,000 মণিবেশী পরিবেশিত অবস্থা, সেখানে গেছেন রাজা পরীক্ষিত এবং জ্ঞান বৈরাগ্য। জ্ঞান বৈরাগ্য তো নিদ্রিত, আমাদের জ্ঞান এবং বৈরাগ্য বর্তমানে নিদ্রা যাচ্ছে। জ্ঞান বৈরাগ্যকে আমরা ধরে রাখতে পারিনি, অজ্ঞান হয়ে গেছে আমাদের। যেটা কর্তব্য কাজ সেটা করতে পারছি না, এবং ত্যাগ তো নেই সব, ওরা নিদ্রা যাচ্ছে। তাই আজ ভাগবত শ্রবণ করতে করতে জ্ঞান বৈরাগ্য চৈতন্য লাভ করলো। তদ্রূপ আমরা যদি ভাগবতের কথা শ্রবণ করতে করতে আমাদের চৈতন্য লাভ না হয়, এই ভাগবত শুনে কোনো লাভ নেই। এই ভাগবত শুনে কোনো লাভ হবে না। বলবেন শ্রবণম মঙ্গলম, তখনই মঙ্গল হবে। জলের গ্লাস নিয়ে আসলাম, মুখের কাছে দিলাম, কিন্তু পান করলাম না, তৃষ্ণা নিবারণ হওয়ার সম্ভাবনা নেই। ভাগবত শ্রবণ করার পরে গোবিন্দ যে ভাগবতে যে কথাগুলো বলেছে সেটা যেন আমরা পালন করার চেষ্টা করি। জ্ঞান বৈরাগ্য কি হলো? আবার সজীব হয়ে গেল। এখন জ্ঞান বৈরাগ্য ঘুরে বেড়াচ্ছে, তার আশ্রিত তামাগত হতে হবে। আমি তো জ্ঞান বৈরাগ্য আশ্রিত হতে পারবো না, কারণ কামনা বাসনা যে আমার কাজ করে। তাই যারা পরীক্ষিত চিন্তা করছেন সপ্ত দিবস কাল অনেকটা সময়, আমার কতটুকু সময় আছে জানি আমি তো মনে করি 90 বছর বাঁচবো, কিন্তু এখন যে আমার মৃত্যু হতে পারে, আমি যে এখনই চলে যেতে পারি, সেটাকে আমি জানি। তাই আমাকে স্মরণ রাখতে হবে, যে কোনো মুহূর্তে শ্বাস গ্রহণ করেছি আর ত্যাগ করেছি, আর গ্রহণ করলাম না, হয়ে গেছে হইব, আমি আর বাঁচবো না, দেহের থেকে প্রাণটা বেরিয়ে যাবে। আমরা কি কখনো ভেবেছি এভাবে? আমরা কখনো ভাবিনি। কথায় কথায় সময়টা বোধহয় অনেকটাই হয়ে গেছে। অনেক কথা, যে প্রসঙ্গটা নিয়ে বসেছি এটা 4 ঘন্টা সময় লাগে, কিন্তু নিদ্রা দেবী যে সবার চোখে এসে বসেছে, কাজেই আমরা বেশিক্ষণ এনে কথা বলবো না। আমার সামনে বোধহয় না, অবশ্যই করতে হবে, সেটা আমাদের অধিবাস কীর্তন আছে, এবং যারা এখানে আছেন হয়তো এর মধ্যে 2-4 জন তরকারি কাটার জন্য আসবে, মনে হয় আসবে কিনা জানি না, হয়তো আসবে, যারা গোবিন্দের ভক্ত তারা আসবে। সেই জন্য আমরা রাজা পরীক্ষিতকে আমরা গোবিন্দের চরণে রেখে যাব। আগামী বছর আবার তাকে নিয়ে কথা বলার চেষ্টা করব। আমরা রাজা পরীক্ষিতকে ছেড়ে দিচ্ছি না। সে ভাগবত শ্রবণ করুক বসে বসে। জ্ঞান বৈরাগ্য যেহেতু তারা সুস্থ হয়েছে, সবার হৃদয়ে জ্ঞান বৈরাগ্যের সৃষ্টি হোক, তারা সবার হৃদয়ে থাকুক, সেই বাসনা রেখে আমরা আজকের এই ভাগবতকে আমার গোবিন্দ চরণে রেখে দেব। যদি আমার দেহে প্রাণ থাকে, শুভ্র আমার যদি দেহে প্রাণ থাকে, হয়তো বাবার কখনো দেখা হবে। আর যদি তো কালকে থাকবো দৌলতপুর শ্মশানে, পরশুদিন মানিগঞ্জ লক্ষ্মী মন্ডপে, হয়তো যাতায়াতের রাস্তায় পরিবহন হয়েও যেতে পারি। শ্মশানে সেই আশীর্বাদ রইল। আরেকটা বিষয় একটু প্রার্থনা করবেন। লক্ষ্মী গেছে কেনা? মেয়েরা অসুস্থ। অসুস্থ থাকার কারণ আছে, একটা সুপুত্র আইছে তো গর্বে, এই জন্য একটা অবস্থা। যাই হোক, এখন অনেকটা সুস্থ। মাঝখানে খুব বেশি অসুস্থ হয়ে গেছিল, আমি ওইখানে প্রায় 2-3 বার গেছি। যাই হোক, এটা আশীর্বাদ করবেন। এখানে যারা অসুস্থ আছে সবাই যেন সুস্থ থাকে এবং সবার যেন গোবিন্দগত প্রাণ হয়, সেই প্রার্থনা রেখেই আমরা আজকে নতুন একটা অনুষ্ঠান করবো, সেটা হলো পরিক্রমা। কোনোদিন হয়নি, আজকে আমরা সেই পরিক্রমাটা করবো। কই শুভ্রা